তো আমি নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এটাতে ধরো কিছু লেখা আছে, তো ধরো এই লেখাগুলো আছে। এখন এই এটার পেজে বিভিন্ন ওই সাইজ থাকে আর কি। তো এটার জন্য আমরা হচ্ছে এই যে লেআউটে যাব, এই লেআউটে ক্লিক করবে, এই যে পেজ সাইজ, এই সাইজের নিচের আরোতে ক্লিক করবা। ক্লিক করলে এখন এটা আছে লেটারে, মানে হচ্ছে ওই লম্বা লম্বা 11 ইঞ্চি, আর পাশে হচ্ছে 8.5 ইঞ্চি। তো এটাকে আমরা কাস্টম সাইজ করব, মানে আমাদের মতো করে করে নেব। তাহলে এখানে যে মোর পেপার সাইজেস, এখানে ক্লিক করতে হবে। করলা, এইখানে হাইট তুমি দিবা হচ্ছে 11-র জায়গায় 1 কেটে 10, আর এইখানে 8.5 না 7.5%, 7.5%। তো এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ফরম্যাট, এই ফরম্যাটে আমরা কাজ করব। তো এটাকে আমরা ওকে করে দিব। এই যে পেজের এখন যে সাইজটা হলো, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ, এটাই আমাদের পেজ সেটআপ। তারপরে আরেকটা জিনিস দেখতে পারো, মার্জিন কতটুকু করে আছে, এই যে মার্জিন 1 ইঞ্চি করে আছে, তাই না? এটাকে হচ্ছে ন্যারো করে দিতে পারো, আমাদের বোধহয় ন্যারো করা থাকে। তো এটাকে মার্জিনটা এই যে 0.5 ইঞ্চ এটা থাকবে। ওকে, এইভাবে কাজ হবে। তারপরে কখনো কখনো হচ্ছে দেখবা যে ইয়ে থাকে, মানে মাঝখানে একটা লাইন থাকে। এটা করতে গেলে যে টেক্সটের মধ্যে ইয়ে করতে হবে, এই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যাব হচ্ছে যে কলামস। তো কলামসে এই যে নিচের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আছে 1 2 3, এগুলোতে ক্লিক করা যাবে না, করলে এটা ফুল ডকুমেন্ট হয়ে যাবে। আমরা এই যে মোর কলামসে যাব, মোর কলামসে গিয়ে এখানে হচ্ছে আমি লিখে দিব 2। 2 লেখার পর এটা খেয়াল রাখতে হবে, এটা যেন ওই অ্যাপ্লাই টু সিলেক্টেড টেক্সট এটাই থাকে, কারণ তাহলে আমি যতটুকু টেক্সট সিলেক্ট করলাম অতটুকুর মধ্যে কলাম দুইটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন তোমার মাথায় আসতে পারে যে দুইটা কলাম হলো ভালো কথা, এখন দুইটা কলামের মাঝখানে দাগ কোথায়? দাগ তো থাকে, তাই না? তাহলে এক কাজ করো, আবার সিলেক্ট করো, সিলেক্ট করে চলে যাও হচ্ছে কলামসে, ক্লিক করো মোর কলামস। এই যে এইখানে দেখো, দেখতে পাবা লাইন বিটুইন। তো এই লাইন বিটুইনে একটা ক্লিক করে দিবা, ওকে দিবা। এই যে মাঝখানে দাগ চলে আসছে।